কোনো মানুষ যায় না রে বাপ। যাক বাবা, আমি বাবা ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানুষ, ব্যাংক ব্যালেন্সে আমার অনেক টাকা পয়সা আছে বাবা। মানে ব্যাপার হচ্ছে আমি যদিও ব্রাহ্মণ, মানে একটু পয়সা চিপতে পারি বেশি, বুঝলেন? মানে পয়সা ছাড়া কি আছে বলেন? পয়সাই হচ্ছে সব। পয়সা যাদের আছে সবই আছে, যাদের পয়সা নেই তাদের কিচ্ছু নেই। তো আমার স্ত্রী আছে, ও শুধু খরচের দিকে ধান্দা করে, খরচের দিকে ধান্দা করে। আমি বাবা খরচ করতে দিই না। যে গহনাগুলো আছে বাড়িতে রাখতে চাই না, আমি লকারে রাখতে চাই, কিন্তু আমার গিন্নির জন্য রাখা হয় না। তো যাক, আমি ব্রাহ্মণ মানুষ, একটু বাবা হরিনাম টরিনাম গেয়ে নিই, তারপরে গিন্নিকে ডেকে নেব। রাধা রাধা বল, সবাই রাধা বল। সবাই কিন্তু দেখে যান, হ্যাঁ ভোর হয়ে এসছে। জয় রাধে, জয় রাধে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রাধা বলো জয় জয় রাধা, রাধা রাধা বলো জয় জয় রাধা। এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রাধা বলো জয় জয় রাধা, রাধা রাধা বলো জয় জয় রাধা। এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। সর্বসুখ মেলে সুবলকে দে বলে সদা, প্রাণ ভরে গাও যশোদা। রাধা রানীর কৃপা হলে জীবেরই সর্বসুখ মেলে। সুবলকে দে বলে সদা, প্রাণ ভরে গাও যশোদা। রাধা রাধা বলো জয় জয় রাধা, রাধা রাধা বলো জয় জয় রাধা। এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। মুখে মুখে হরি বলে,
ব্যাপার হচ্ছে এই যে গত মঙ্গলবারে না হালের বলদ বিক্রি করেছি, তো ভাবলাম টাকাগুলো ব্যাংকে রেখে আসি। মানে দেশের চোর ডাকাতের আমদানি হয়েছে বাবা খুব। যদি এই বলদ বিক্রি করার টাকা যদি চুরি হয়ে যায় তাহলে এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে পারবো বাবা? টাকার মায়া বড় মায়া, বুঝলেন মা, টাকার মায়া বড় মায়া। তো যাক, আমি গিয়ে দেখি বাড়িতে গিন্নি করছেটা কি। গিন্নির সঙ্গে আলোচনা করে টাকাগুলো আমি ব্যাংকে রেখে আসবো। ব্যাংকে রেখে না আসলে আমার ঘুম আসবে না বাবা। টাকা, আরে টাকা রে, এখানে পড়ে আছিস টাকা। কোথায় রে মনা? আরে মনা, শোন মনা শোন, গুরু বাবা আমাদের বলেছিল ধনা মনা, আমি যখন মরে গেলাম, মরে যাচ্ছি, তাই তোরা আমার মতো কবিরাজ হবি। কিন্তু আমরা তো পারলাম না। হ্যাঁ শেষে দাদা। কি হলাম, আমরা চোর হলাম, ডাকাত হলাম। তাহলে শোন, ওই যে মরল বলদ বিক্রি করেছে অনেক টাকা, সোনা অনেক, দেরি না করে চল চুরি করতে যাবো। ঠিক বলেছিস দাদা, আমরা চুরি না করলে খাবো কি বল? হ্যাঁ, তাই এই মুহূর্তে যাবার পাশে মডলের বাড়িতে। শোন, চুরি যে করতে যাবি, যুদ্ধ করতে শিখেছিস? তাই তো রে দাদা, দেখালো মরল আমাদের ধরল, তো ওর কি হবে? গুরু বাবা তো আমাদেরকে কোবরাজি শিখাইছিল, আমরা চুরি করতে যাবো কি করে? দেখলো আমাদেরকে মারে থেতার বেতার করে দিল। হ্যাঁ, দেখ বাড়িতে ঢোকার সিস্টেমটা কি জানিস? হ্যাঁ, কেমন? আগে মাথা ঢুকাবি। মাথা ঢুকাবো? না না, পা ঢুকাবি আগে। যদি জায়গায় লাগে পা কাটলে তাও ভালো। তাহলে কি করবি? পা কাটলে অসুবিধা নাই, বেঁচে থাকবি তুই, ভিক্ষা করে খাবি। ভিক্ষা করে খাবি। আর যদি মাথা আগে ঢুকাস, মাথা কাটলে কি করে খাবি? মরে যাবি। শোন, ব্যাপার হলো আমি যদি ঢুকি, যদি আমাকে ধরে নেয়, তুই গলা কাটিয়ে চলে যাবি, গলাটা কাটিয়ে চলে যাবি। যা চিনতে না পারে তোকে। টাকা চিনতে না পারে যে ওরা এসেছিল। ঠিক আছে চল। গলা কাটিয়ে চলে, গলাতে তোর সঙ্গে থেকে গেল, হ্যাঁ। আর পা আগুলি দিকে থেকে গেল। তা লাগা একটু যুদ্ধ করে শিখি আমরা। চোরের যুদ্ধ আর কত ভালো হবে রে। এরকম করে যুদ্ধ করছিস? চোর চোর যে আমরা এখন, টাকা হয়েছি নাকি এখনো? এখন চোর টাকা লাগা লাগা আবার লাগা। টট টট টট। হাতটা কাটি দিল আমার মনে হচ্ছে। কাটবে তো, ভুড়িতে পচাং করে মারবি একবারে। ঘুরে? হ্যাঁ, পারলে মরলে ভুড়ি দিয়ে দিবি। ঠিক আছে চল 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 তাহলে। তাহলে চল, মরলে বাড়ি গেল। মলের বাড়ি যাবো, দেরি করবো না। সাবধান। জাগো জাগো, দেখিস চুপ বাইরে না। মুতো ঘরে হাগো। বাইরে মুখ ধরে ঘরে হাঁকবে, মানে হাগাটার গন্ধ নাই। ঠিক মনে হয় চৌকিদার না? হ্যাঁ, ওকে যদি পেয়ে যাই কাটি থেতের ভেতর করবো। ঠিক বলিস। আমি হচ্ছি বাবা চৌকিদার। এই গ্রামে খুব চুরি ডাকাতির উৎপাত। তবে যাই দেখি গ্রামটা একটা চক্কর দিয়ে আসি। জাগো জাগো, এই যে চুকিদার বেরিয়ে গেছে রে। বাইরে মতো ঘরে হাগো হাগো। শোন, এই আধা মরা চুকিদারকে মারবো আজকে জুত করে, তারপরে চুরি করতে যাবো। জাগো জাগো। ধর 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 ধর। আমাকে টেস্ট করে বাগে থাম। জাগো জাগো। কে কে রে কে? এদিকে আয়, এদিকে আয়, চোর। এই জাগো। কে বাবা? কি বললি? কে বাবা? কোমর বেল খোল। থাম। ও বাবা, তুই আমার বাপ, তুই আমাদেরকে চিনিস? তোর আমার ধর্মের বাপ। ওরে বাপ রে।
ওকে মা কি কেন আর চিৎকার করবি না, খবরদার। না না, ঠিক আছে? ঠিক আছে। যতই যতই কুত্তা লাগুক তোর পিছনে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চিল্লাবি আজকে না। বসে দিলাম, যা জাগো। আবার যা যা, দেখলি যে বসান পাইছে ওই আর আসবে না। আর আসবে না। চল এবার মোড়লের বাড়ি দিকে যাই। হরিবল হরিবল বাবা, দেখতে দেখতে বাবা সন্ধ্যা হয়ে এলো বাবা। আর চোরের যে উৎপাত, এই সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে সন্ধ্যা করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে যাবো বাবা। রাত 10টার পর জেগে যাব, যখন চোর আসবে তখন জেগে থাকবো, চোর আমাদের বাড়িতে ঢুকতে পারবে না। কিন্নে ও কিন্নে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, সন্ধ্যা আরতি সেরে নি। স্বর্গে মাসি, স্বর্গে। চোরের জন্য আমরা শান্তিতে ঘুমাতে পারি না রে বাবা। আমাকে ডাকছো গো? হ্যাঁ, তুমি এদিকে বিছানার ইয়ে করো, আমি সন্ধ্যা আরতিটা করে নিই, কেমন? ঠিক আছে ঠিক আছে। হাগো হ্যাঁ, তো ধরেছে নাকি? কুত্তা তো ধরবেই গো, এখন সন্ধ্যাবেলা এখন কিছু হবে না, এখনো অত ভয় নেই। কি করছো? তুমি বিছানা করো, আমি এদিকে সন্ধ্যা আরতিটা করে নিই। মম অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। নব করুণ সম অন্তরে জাগো, মম করুণ সম অন্তরে জাগো, মম সুন্দর গিরি ধারিলা, মাধব কৃষ্ণ গোপাল জাগো, মাধব কৃষ্ণ গোপাল। হরি বল হরি বল হরি বল। নয়নে ভোলালে ব্যথারি মাদ, জাগো হে কিশোর শ্যাম, নয়নে ভোলালে ব্যথারি মাদ, জাগো হে
ওঝা মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল যশোদা দুলাল ও কোন নিচ প্রেমের দেবতা তুমি যে কিশোর যশোদা দুলাল ও কোন নিচ কিশোর নীলার প্রিয়তম হৃদয়ে এসো মম নীলার প্রিয়তম হৃদয়ে এসো মম এসো তুমি নন্দ দুলাল মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব মাধব কৃষ্ণ গোপাল মাধব মাধব কৃষ্ণ গোপাল কিনে বলো গো। ওই কাঁঠালের তরকারি আজকে আর খাবো না, হ্যাঁ, কালকে সকালে পান্তা দিয়ে খেয়ে নেবো। এখন তুমি চা খাবে? চা না, তুমি এখন জেগে থাকো, আমি এখন ঘুমালাম। আর আমি যখন জেগে যাব তখন তুমি ঘুমাবে। হ্যাঁ, আমি এখন শুয়ে যাব, 3টার দিকে উঠবো, রাত 3টার দিকে উঠবো, তখন তুমি ঘুমিয়ে আমি তখন জেগে থাকবো। এখন তুমি ঘুমিয়ে যাবে? আর 3টার দিকে উঠবো। বাবা, মনা এই মনা দাদা তুমি জেগে থাকবা। প্যান্ট ফাটকে দিলি দাদা চল মরর গান করে করে এখন ঘুমানো চল। ঠিক কুত্তা ভুগছে কিন্তু হ্যাঁ চল ধীরে ধীরে চল চল তুই আগে চল সাবধান। তুই আগে চল তুই বড় না হ্যাঁ বললে আমি মরো হারাম জাদাই। মনা হ্যাঁ এই দেখেছিস সবাই নীরব হয়ে গেছে। হ্যাঁ এই শালা কুত্তা খাও ঘাউ করছে রে। মল্লানি জেগে আছে রে। মোল্লানি জেগে আছে হ্যাঁ ওকে চুলের মুঠি ধরে দিতে হবে শুন এখানে এই কোনায় ফুটা কর, এখানে কর, এখানে এখানে পুরা করবো হ্যাঁ এখানে কর, হ্যাঁ কর আস্তে 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 হাত পাচ্ছে নাকি হ্যাঁ হয়ে গেছে পা ঢুকা দেখ এ পা কাটেলে আর বুদ্ধি না কাটবে না রে ঢুকা। তুই একা পা ঢুকা তুই বড় না বললে আমি মরবো। আচ্ছা তুমি ঘুমিয়ে যাও না, আমি তো ঘুমাচ্ছি। আমি যতক্ষণ ঘুমাচ্ছি চোর আসলেও ভয় নেই। বুঝছে? বিড়ালটা তুমি জানলা দরজাগুলো বন্ধ করো নি? মাথাটা দেখে নিল নাকি আমার কুত্তাটাকে দুবার দিয়ে আসবো নাকি হ্যাঁ পা ঢুকা জায়গা কি হলো গেন্নে? আমি তো ভালো করে শুয়ে আছি, তোমার মাথা খারাপ হয়েছে? আমি ঘুমিয়ে ঘুমিয়ে তোমার গায়ে পা উঠাবো? ছি ছি ছি, তুমি কি বলছো গিন্নি? দেখো তো আমারই অভ্যাস খারাপ, এটা কথা হলো? উপাস আছে বলছে নাকি আমি ঘুমিয়ে আছি। ঘুমাও ঘুমাও তো ঘুমাও, ঘুমের ঘরে পায়ে এদিক ওদিকে যেতেই পারে, ঘুমাও।
বেশি কাছে যাস না, পাই দিয়ে দিবি। দেখ বাক্সটা আছে, দেখ। গিন্নি, গিন্নি, আহ থুতুগুলো আমার মুখের দিকে আসছে, দাঁড়াও। আচ্ছা গিন্নি, গিন্নি, কি হয়েছে গো? ওই যে বলদ বিক্রি করার টাকাগুলো আছে না, হ্যাঁ। টাকাগুলো তুমি রাখতে পারবে না চোরের। তোমার পাটা চেপে রাখো গিন্নি। আমি তো চাপিয়ে আছি গো। তুমি মেয়ে ছেলে মানুষ, টাকাগুলো তোমার কাছে রাখতে পারবে না, চোরের যে অত্যাচার। হ্যাঁ। টাকাগুলো তুমি আমাকে দাও, আচ্ছা তুমি ঘুমাবে না, টাকা নিয়ে টাকা নাকি আমি টাকাগুলো বুকে জড়িয়ে ধরে ঘুমাবো। দাদা, দাও। টাকা টাকা করে মারছে। দাদা আমি মোল্লানের মুখটা বন্ধ করছি। হ্যাঁ, আমার কাছে তো হ্যাঁ, হ্যাঁ মোল্লানি, আমি বাক্সটা ধরে রাখছি মোল্লানি। হ্যাঁ ধরছি তো। দেখ দাদা কি আছে, দেখ, দেখ, দেখ। আর ভারী ভারী জিনিস নাই। গিন্নি, তোমাকে কতক্ষণ থেকে বলছি টাকাগুলো আমার কাছে দাও। বলছি তুমি মেয়ে ছেলে মানুষ, টাকাগুলো তোমার কাছে রাখতে পারবে না। ওঠো তো, ওঠো, তোমার ঘুম নিকুচি করেছি, ঘুম। ওঠো, আমাকে বিরক্ত করে। ওঠো, ওঠো, দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা, যত বড় মুখ করছে পাবে। টাকাগুলো কই? কেন তুমি যে আমার কাছে টাকাগুলো চাইলে তখন তো দিয়ে দিলাম। টাকা তুমি আমাকে দিয়েছো? হ্যাঁ টাকা দিয়েছি। দেখো কিন্তু তোমার মাথা খারাপ হয়ে গেছে, টাকা তুমি আমাকে দাওনি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কখন আমাকে টাকা দিলে? আমি দিয়েছি তোমাকে। দেখো কিন্তু মিথ্যা বলো না, টাকাগুলো আমি ব্যাংকে রেখে আসবো, আজকে রাত শুধু বুকে জড়িয়ে ধরে থাকবো, সকাল হলেই আমি টাকা রাখতে যাবো। বলছি তো আমি মিথ্যা কথা আমি বলি না। তুমি টাকা আমায় দিয়েছো? তুমি আমার কাছে টাকাগুলো চাইলে আর আমি তোমাকে টাকাগুলো তুমি আমাকে টাকা দিয়েছো? হ্যাঁ দিয়েছি। চলো তো দেখি ঘরে, চলো তো, লাইট লাইট জ্বালাও, লাইট জ্বালাও। সে কি গিন্নি, তুমি যদি টাকা দিতে, টাকার বাক্স আমার এখানেই থাকতো, গহনাও গেল, টাকাও গেল। ইস, আচ্ছা তুমি আমার মুখটা চেপে ধরেছিলে। না তো। কাঁদছো কেন? এখানে কান্নার কি আছে? আচ্ছা ঘরটা দেখো। কেঁদো না, সর্বনাশ তো হবে, তোমার জন্য তো হবে। কবে থেকে বলছি লকারে রেখে আসি। দেখো, দেখো, দেখো তুমি কার হাতে টাকা দিয়েছো, কত বড় সিং ফুটিয়েছে দেখো। চুপ করো, এ রাত্রে আমরা কেঁদো না। তোমার সর্বনাশ নিকুচি করেছি, চুপ করো। মাকুলি পাড়ার লোক সব জেগে যাবে। ইস, দাঁড়াও, দাঁড়াও কিন্নি, দাঁড়াও। দেখো রাত্রেবেলা কেঁদে লাভ নেই, পাশের বাড়ির লোক ঘুমোচ্ছে, ওরাও জেগে যাবে। সকাল হোক, তারপরে ফাঁড়িতে গিয়ে কেস করবো, জানো। এই চোর ব্যাটাকে শায়েস্তা করে ছাড়বো। এই ঘরে আর ঘুমাবো না, চলো আমাদের মন্দির ঘরের ওখানে গিয়ে ঘুমাবো। চলো মন্দির, বিছানা নিয়ে আসো। চল মন্দিরে মন্দিরে নিয়ে আসো বিছানা। মন্দিরে 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 বিছানা করো। আচ্ছা গিন্নি, নাও শুয়ে পড়ো। শোনো, সকাল হলেই তুমি আর আমি এই ফাঁড়িতে যাবো, বুঝলে? না ঘুমাও, ঘুম তো আর হবে না, চোরের ভয় কি ঘুম হয় বাবা? ওই ভয়ে ভয়ে যতটুকু ঘুমটা হয়, চোখের একটু আলিশ যদি আসে। হরিবল হরিবল হরিবল। দাদা দাদা চুপ করো। ভারী ভারী আনবো, ভারী 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 জিনিস নিয়ে আসতে হবে। ঠিক আছে, ভারী ভারী জিনিস ঠিক আছে, ঠাকুর মন্দির বাজিয়ে দেবো। কি আছে ভারী ভারী? বাজায় দেখবি আগে কি কি আছে। হ্যাঁ, তুই বাইকটা দেখিস, আমি হ্যাঁ আমি বাইরে আছি, দেখ বাজায় দেখবি কিন্তু ভালো করে। বাজছে? দুলাল, হ্যাঁ বাজছে? হ্যাঁ খুব বাসছে একবারে, দং দং ঠ্যাক ঠ্যাক। যাক ভালোই তো বাসছে, একটা গান করে নেই। ঠিক বলেছিস। একটা গান করে নেই, ভালোই তো বাসছে। দং দং ঠ্যাক ঠ্যাক। ভোর তো হয়ে গেছে, একটা ভোরবেলা গান করে, চুরি তো করবোই, ঠিক বলেছিস। আগে গান টান গায়ে। হ্যাঁ
ওই না পুকুরের ওপারে বাসের আরে হাঁস দুটি চরিত ভালো ওইরা পুকুরের ওপারে বাসের আরে হাঁস দুটি চরিত ভালো। সবাই হরিনাম করছে, খোল করতাল হচ্ছে, হয়তো ভোর হয়ে গেছে। ওঠো ওঠো কেটে ওঠো। ওই না হাঁস দুটো মোর ভালো ছিল গো। আজ দুটি মোর ভালোই ছিল গো। হাঁস দুটি মোর ভালো ছিল গো। আজ দুটি মোর ভালোই ছিল গো। জোড়া জোড়া ডিম পারিত। জোড়া জোড়া ডিম পারিত। জোড়া জোড়া ডিম পারিত। জোড়া জোড়া ডিম পারিত। হাঁস দুটি মোর ভালো ছিল গো। আজ দুটি মোর ভালোই ছিল গো। জোড়া জোড়া ডিম পারিত। হাঁস দুটি মোর ভালো ছিল গো। গেলি ধরো। দাঁড়াও। আচ্ছা তোমার কাণ্ড জ্ঞান আছে? চোরটাকে না ধরে আমাকে ধরে চোর চোর। তুমি তো বলছো যে চোরটাকে ধরো। চোর আমি ধরে ফেলেছিলাম, তোমার জন্য হলো না। আমার জন্য হলো না কেন? তোমার জন্য আমি চোরকে সামলাতে পারলাম না। তুমি বলছো যে ধরো ধরো, আমি ধরেছি। আমাকে চোরটাকে ধরতে হবে তো। ও চোরটাকে? সর্বনাশ। সর্বনাশ হয়ে গেল। শোনো, আর বাড়িতে ঘুম হবে না, সকাল হয়ে এসছে। হ্যাঁ। চলো ফাঁড়ির দিকে যাই, ফাঁড়ির দিকে কেস করতে হবে। চলো। চলো চলো চলো। ইস বেটা চোর সব নিয়ে গেল। ইস চল দাদা। কপাল কপাল রে। হায় বাপ। কত কষ্ট করে তোকে বাঁচালাম না। দোষটা তোর। আমার বলে বাজিয়ে বাজিয়ে আনবে। আমি ভাবলাম ভালো যখন বাঁচি তার ঠাকুরের নাম করে নি। যেভাবে ধরেছিল আমাকে মরল বাপ রে বাপ। আমাদের ওখানে ঘটনা ঘটেছিল, মুরগি চুরি করতে ঢুকেছিল জানিস। শোন আমি কি বলছি কি, মানে ঠাকুর মন্দির থেকে জিনিস চুরি করেছি তো, মরলে বাড়ির জিনিস। ঠিক বলেছিস। এইভাবে কিন্তু ভাগ করা যাবে না। তাহলে চল স্নান করে আসি। স্নান করে তারপর ভাগ করবো। চল। আরে এভাবে ভাগ করে তো আমি পায়খানা খুঁজেছিলাম। এই জন্য গন্ধ করছিল। এটা মনে হয় ঠিক বিল্লুর বউ পায়খানা করেছিল। ফাঁকার দিকে বাড়ি কিনা ভাগ্য ভালো পিছিয়ে পড়িসনি গুহের উপরে। আসলে ওরে। ইস, চল চল পিছলা পিছলা করছে বুকলে। চল কচু শাক খাইছিল মনে হয় নাকি। মনে হয়নি। শোন একে একে স্নান করতে যাবি নাকি? হ্যাঁ একে একে যাবো স্নান করতে। একে একে যাবি? একসঙ্গে যাবি তো এই টাকাগুলো কে যা, জোগাবে? আমি 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 পাড়া দিছি। যা ঠিক আছে আমি গেলাম আগে। হ্যাঁ যা। তুই থাকিস। গেলাম মোনা। মোনা হ্যাঁ আমি বলছি আমি বড় তুই ছোট, তুই আগে যা স্নান করাই। আমি আগে যাবো। হ্যাঁ, যা। না না তুই মানে বড় থাকতে ছোট কেন যাবে? আরে যা আগে। আমি তুই জানিস ঠিক আছে। চুরি করি বেশিগুলো। যা। এবার যা। আবার আমি পাড়া দিছি, তুই যা। তাই হ্যাঁ, এই তো নদী, এখানে চান করবো। দেখি কে তুমি? আমি একে জনম দুঃখিনী নারী। জনম দুঃখিনী। হ্যাঁ, তোমার পক্ষে ওটা কি? আমার মৃত স্বামী। কোথায় যাবে তুমি তোমার স্বামী? আমি যাবো সেই দেবতা নগরে। শোনো আমি কি বলছি, কি? আমাকে হয়তো তুমি চিনতে পারোনি। আমি হলাম মনা ডাকাত। আমার মতো ডাকাত এই এলাকায় নেই। এই কার সাথে গল্প করছিস তুই? হাট, তুই এদিকে যা। থাম। কি হলো? থাম না, আমাকে একটু কথা বলতে দে। আচ্ছা বল। কে তুমি? তোর মামি। থাম না। দাদা। ও তুই বড়, তুই গল্প করতো তুই। হ্যাঁ বলছিলাম কি, তোমার এই মৃত্যু স্বামীকে ফেলে দাও আর চলো আমার সঙ্গে।
তোমাকে সোনা গয়নায় সম্পূর্ণ ভরপুর করে রাখবো আমি। না না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। ও আমার সাথে চলো, আমার তো তার বয়স হয়ে গেছে, তুমি আমার সাথে চলো। এই হারামজাদা, আমি বিয়ে করে তোর বৌদি হবে। আমি বিয়ে করলে তুই ভাসুর হবি, তাহলে বড়দা হবি তুই। আমি তোর বউর কাছে কিছু চাইতে পারবো? বিয়েটা আমি করি। তোর মান সম্মান নাই তুই কেন চাইবি? আমি বিয়ে করবো, হ্যাঁ আমি করবো বিয়ে। ওই এই, আমি বড়, তুই ছোট। দেখ আমি ছোট, কিন্তু আচ্ছা তুমি বলো তো, বরমালাটা কার গলায় দিব? আমার গলায় না ওর গলায়? কে দেখতে শোনো, ভালো বলো তো? এভাবে তো আমি বিচার করে দিতে পারবো না। তাহলে তোমরা দুজনে যুদ্ধ করবে, এই যুদ্ধে যে জয়ী হবে তাকে আমি বিয়ে করবো। তাই? হ্যাঁ। এই শোন, আমি বলছি কি, কি? তুই যুদ্ধতে আমার সঙ্গে পারবি না। তুই বেকার বেকার 3 টাকার জীবনটা দিবি তুই। তুই আমার সাথে পারবি, তোর বয়স হয়ে গেছে, তোকে একবার আমি থেদার বেতার করে দেবো। তাই? তুই আমাকে যদি থেতার বেদা করি, তোকে আমি আলোচনা করে ছাড়বো। ঠিক আছে, দেখবো কার কে কত আয় মরবি আজকা, অকালে বললি আজ, অকালে বলি আয়। তুইও মরবি। আরে তরবালটা করে কি হলো? তোকে এখন মেরে দিলাম। আমাকে মারে ফেলবি তুই? হ্যাঁ। আরে তারবালটা কারেন্ট কি হলো? এবার তো আমরা লাগবো বাহুতে বাহুতে, দেখি কি ও পাবো। হাতে হাতে করবি? হ্যাঁ হাতে হাতে করবো। ও তার মানে তুমিও বলতে চাইছো যে তুমি আমাকে বিয়ে করলে যদি কেউ ওই যদি মরে যায়, আমি বিয়ে কেমন করবো না? তখন তো শ্রাদ্ধ করতে হবে ওর। তাহলে তাহলে হাতে হাতে মারামারি করি, ওকে আধা মারা করে রাখবো। ঠিক আছে। হ্যাঁ আয়। হ্যাঁ আয়। দাঁড়, একটু পাগল পোড়া করবি। আর যাও 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 ধনা মনায়, আমি দিলাম অভিশাপ। আর এমনি ভাবে জড়া হয়ে থাকো ঘাটেরও বড়য়ে মা। আমি তোমাদেরকে অভিশাপ করেছি, তোমরা এভাবেই থাকবে। তোমাদেরকে যে আমি অভিশাপ করেছি, তোমাদেরকে এভাবেই থাকতে হবে। সত্যি বল, এই ধনাভনাকে আমি অভিশাপ করেছি, এখান থেকে যেতে হবে আমায় সেই দেবতানগর। সেই দেবতানগরের পথ সে অনেক দূর। না না না, বিলম্ব না করে এই মুহূর্তে আমি ছুটে যাব, আমায় অনেক দূরের পথ যেতে হবে।